আমাদের রামকৃষ্ণনগর সমষ্টির বিধায়ক মহোদয় সত্যি কথা বলতে গেলে উনি কোনোদিন পার্সিয়ালি মনোভাব নিয়ে কাউকে দেখেননি। আমরা বিগত 2021 আমাদের নমস্কৃত সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে রামকৃষ্ণনগর এলাকার ক্লাস বাগাতে সম্বোধন করেছিলাম। উনি নিজে উপস্থিত হয়েছেন, প্লাস নিজে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা উনি করেছিলেন। ইভেন উনি উপস্থিত হয়ে যে সমস্ত কমিটমেন্ট উনি দিয়েছিলেন আমাদের সমাজের প্রতি, আমরা এখন পর্যন্ত আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে দেখতে পাচ্ছি প্রত্যেকটা কমিটমেন্ট উনি বজায় রেখে চলেছেন। সত্যি কথা বলতে গেলে উনি আসার পরে আমাদের সমাজের মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে একটা ইম্পর্টেন্স পাচ্ছে। এবং আজকে আমরা যে সম্মেলন করেছি, আজকে যে 2 দিনের সম্মেলন এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা বিধায়ক মহোদয়কে ইনভাইট করেছিলাম। উনি নিজে বার্তা দিয়েছেন যে আমার তরফ থেকে যে ধরনের সহযোগিতা করতে আমি সহযোগিতা করব, কিন্তু আমার নাকি গুয়াহাটিতে সেশন টাকা ধরুন আমি নিজে ব্যক্তিগতভাবে হয়তো এখানে উপস্থিত হতে পারবো না। কিন্তু আজকে এখানে আমরা যেটা দেখেছি, উনি নিজের প্রতিনিধি হিসাবে আমাদের এই দুর্লভসভা মণ্ডলের অন্তর্গত সেরাজি জীবিত যেহেতু প্রোগ্রাম করছি, এই মণ্ডলের যিনি বিজেপি মণ্ডল সভাপতি চন্দন বরা আছেন, ওনাকে নিজে প্রতিনিধি হিসাবে এখানে পাঠিয়েছেন। এবং আমাকে নিজে উনি ব্যক্তিগতভাবে ফোন করে বলেছেন যে আশিস, তুমিও আমার একজন প্রতিনিধি, তুমিও আমার প্রতিনিধি হয়ে আমার এখানে দায়িত্ব পালন করবে। সঙ্গে আমাদের এই যে সংস্থার একজন দায়িত্বপ্রাপ্ত দাদা আছেন সন্তোষ রায় এবং মতিলাল রায় এবং সুহুল দা, ওদেরকেও নিজে ব্যক্তিগতভাবে ফোন করে বলেছেন যে আমার প্রতিনিধি হয়ে আজকে সভাটাকে তোমরা আমার দায়িত্ব পালন করে নেবে। আমি এখানে সেশন টাকায় এখানে উপস্থিত হতে পারছি না। তাই আমরা এই সম্মেলন কমিটির পক্ষ থেকে আমরা এই বিধায়কের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যেভাবে উনি আমাদের প্রতি আন্তরিক সহযোগিতা উনি দেখিয়েছেন, তার জন্য আমরা কিন্তু কৃতজ্ঞ থাকবো ওনার প্রতি। প্রথমে আমি আমার এই রামকৃষ্ণ সমষ্টির আমার নমস্কৃত ভাই বোনদেরকে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। যেহেতু আমি রামকৃষ্ণ মুসলিম সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক, আজকে স্বতঃস্ফূর্তভাবে রামকৃষ্ণনগর সমষ্টির বিভিন্ন গ্রাম থেকে আমার নমস্কৃত ভাই বোনরা জড়ো হয়েছেন। প্রায় 10 থেকে 15,000 লোক আজকে এই সম্মেলনে জমা হয়েছিলেন। এটা একটা রাতাবাড়ি বা রামকৃষ্ণ সমষ্টির একটা ঐতিহাসিক সম্মেলন। এর পূর্বে এ ধরনের কোনো নমস্কৃত সম্মেলন হয় নাই। এবং আজকে আমরা মুসলিম সমাজের মধ্যে ঐক্যের বার্তা দিতে পেরেছি। এবং আজকে যত মানুষ এখানে জমায়েত হয়েছিল সবাই এখান থেকে একটা ভালো উপদেশ নিয়ে বাড়ি ফিরেছেন, যার জন্য আমি আমার সংস্থার পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমাদের রাতাবাড়ির শ্রদ্ধেয় বিধায়ক যেভাবে আমাদের সম্প্রদায়কে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন, এর জন্য আমি আমার রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এও আশা রাখছি ভবিষ্যতে আরও যা সুযোগ সুবিধা আসবে, যাতে আমার রাতাবাড়ির মুসলিম সম্প্রদায়ের লোক অগ্রাধিকার পায়। এবং বিভিন্ন গ্রামের রাস্তাঘাট এখনো বাকি আছে, এগুলা আমার এই সংস্থার মাধ্যমে আমি আমার রাতাবাড়ির বিধায়কের কাছে অনুরোধ রাখছি, যাতে এটা অগ্রাধিকারের ভিত্তিতে আমাদের মুসলিম গ্রামগুলির রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, এগুলোর ব্যবস্থা করেন, অরুণোদয়ের ব্যবস্থা করেন। এর জন্য আমি আমার রাতাবাড়ির বিধায়কের কাছে বিনম্র অনুরোধ রাখছি। ধন্যবাদ।